মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জুন মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 11 জুন টু 17 জুন 17 জুন পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। তবে তার আগেই আপনাদেরকে জানাবো যে দেখুন, এ সপ্তাহে কিন্তু আমরা পরমা একাদশী এবং সমাবতী অমাবস্যাও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে 7.5 কিন্তু চলছে এবং মাত্র দুদিন আগেও কিন্তু আপনাদের শনিচন্দ্রের বীজযোগ ছিল, সেখান থেকে আপনারা মুক্তি পাচ্ছেন এ সপ্তাহে। আর এই সপ্তাহে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান থাকছে। বুধাদিত্য যোগ তৈরি হবে, বুধের ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ একটা রাজযোগ থাকছে। চন্দ্র উচ্চস্থ হতে চলেছে, একই সাথে গুরু উচ্চস্থ হয়েছে নিজের নক্ষত্র পুনর্বসুতে অতিচারী অবস্থানে। কেদার কুবের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম আপনারা চাইলে যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 11 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে শনিচন্দ্রের বীজযোগ থাকছে 12 লেখা, এটি আপনাদের ফার্স্ট হাউস। চন্দ্র কিন্তু 11 তারিখেই রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে সংযুক্ত হবে পরিবার বাণী অর্থের ভাবে। মঙ্গল স্বগৃহে গোচর করছে। সূর্য কিন্তু 15 তারিখ পর্যন্ত পরাক্রমের ভাবে থাকলেও 15 তারিখের পর মিথুন সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে আপনাদের সুখভাবে। আর পুরো সপ্তাহটি জুড়ে এই বুধ এখানে ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ একটি রাজযোগ তৈরি করে বসে আছে। গুরু বৃহস্পতি সুদীর্ঘ কিন্তু প্রায় 12 বছর পর অতিচারী অবস্থানে মার্গীয় অবস্থায় নিজের নক্ষত্রে উচ্চস্থ হয়েছেন। আপনাদের ত্রিকোণভাবে দুর্দান্ত একটি সংযোগ। শুক্রের সাথে মিলিত হয়ে এখানে শুক্রাদিত্য কেদার কুবের যোগও কিন্তু তিনি তৈরি করেছেন। আর কেতু কিন্তু থাকছে কোথায় আপনাদের ক্ষেত্রে? আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। রাহু থাকছে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে নিজের নক্ষত্র শতবিশাতে। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহটির অর্থাৎ 11 তারিখের 2-3 দিন আগেও আপনারা মানসিক কিন্তু একটু কষ্ট বা বেদনার মধ্যে ছিলেন। অনেকের খরচ হয়তো বেড়েছে, অনেকের চরিত্রে হয়তো দাগ লেগেছে, অনেকে হয়তো বদনামের ভাগিদারি হয়েছেন, অনেকের মধ্যে আলসেমি ভাব কাজ করার কারণে গুরুত্বপূর্ণ কোনো কর্ম থেকে হয়তো বঞ্চিত হয়েছেন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বেড়েছে। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আইনি জটিলতায় ফেসে যাওয়া, লটারি সাট্টা জুয়ায় অংশগ্রহণ করা বা পার্টনারশিপ বিজনেসে লোকসান হওয়া, দাম্পত্য জীবনে কোলাহল বৃদ্ধি পাওয়া, এ সমস্ত কিছু আমরা হয়তো পরিলক্ষিত করেছি। এবার কিন্তু কিছুটা হলেও এখান থেকে রিলিফ আপনারা প্রাপ্তি করতে নিশ্চিতভাবে চলেছেন। একই সাথে যারা নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার জন্য দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছিলেন তারা 100% কিন্তু ভাগ্যবান প্রমাণিত এ সময় হবেন। আর এ সময় অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনারা মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আর্থিক, সামাজিক বা মানসিকভাবে উপকৃত কিন্তু হতে পারেন। আর মনের কোনো স্বপ্ন বা কল্পনাও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে পারে। একই সাথে আমরা দেখব গুরু উচ্চস্থ হওয়ার কারণে আপনারা অবশ্যই আর্থিকভাবে আপনারা উপকৃত হতে চলেছেন। আয় ইনকাম বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে এবং আপনাদের ভাগ্য আপনাদেরকে পুনরায় কিন্তু সঙ্গ প্রদান করবে। ভাগ্যের পূর্ণ সমর্থনও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন, কারণ ভাগ্যপতি মঙ্গলও কিন্তু স্বগৃহকে দেখবে, গুরুদৃষ্টিও কিন্তু ভাগ্যস্থানে থাকবে, যার ফলস্বরূপ আপনাদের ভাগ্যের মজবুতি বাড়বে, উইল পাওয়ার ইনক্রিজ করতে চলেছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা যেমন উপকৃত হবেন, বন্ধু বান্ধব নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের মধ্যে যারা মাধ্যমিকের নিচে পড়াশোনা করছেন বা কলেজের উপরে, তাদের জন্য কিন্তু সময় সুযোগটি দুর্দান্ত পরিগণিত হবে। তবে যারা এইচএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, হায়ার সেকেন্ডারির জন্য, তাদেরকে পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে। প্রথম সন্তান বা তৃতীয় সন্তান গর্ভধারণ বলুন বা ডেলিভারি বলুন, এর জন্য সময় ভালো। তবে সেকেন্ড বেবি নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই কিন্তু আপনাদের কনসিভ করা উচিত। এটি আপনাদেরকে লাভান্বিত কিন্তু করবে। আর আপনারা যদি দেখেন তাহলে পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন
সকলের তরফ থেকে সহযোগিতা আপনারা প্রাপ্তি করতেই পারেন। কারোর কারোর ক্ষেত্রে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু সম্পাদিত হতেই পারে। আর এই মঙ্গলই যদি আপনার ন্যাটাল চার্টে কার্সড অবস্থানে থাকে তাহলে আপনাদেরকে কিন্তু অত্যধিক রাগের কারণে আপনার নিজের ব্যক্তিগত স্তরে ব্যক্তিগত মানুষের উপরে ডমিনেটিং নেচার দেখাতে গিয়ে এক্সিবিট করতে গিয়ে আপনারাই আকারে সমস্যায় কিন্তু পড়তে পারেন। তবে যাদের মঙ্গল ভালো পজিশনে আছে তাদের ব্যাংকের ব্যালেন্স অবশ্যই বাড়তে চলেছে। শব্দ চয়নের দিকে তো আপনাদেরকে অবশ্যই নজর প্রদান করে চলতেই হবে। চন্দ্রমঙ্গলের সংযোগ আমরা পরিলক্ষিত করব 11 তারিখ 12 তারিখ এ দুদিন আপনাদের সেকেন্ড হাউসে, যেখানে এক লেখা, যার ফলস্বরূপ আপনাদের 11 তারিখ এবং 12 তারিখ এই দুদিন কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে কাটাতে হবে। হাই এনার্জি চ্যানেলাইজ না করতে পারলে অ্যাঙ্গার ইস্যু হয়ে পরিবারের সদস্যদের উপরে প্রভাব কিন্তু বিস্তার করতেই পারে। চন্দ্র এবং আমরা কিন্তু সূর্যের একটা সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের পরাক্রমের ভাবে 13 তারিখ 14 তারিখ 13 তারিখ নয়, 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন, 11 তারিখ 12 তারিখের পর 13 তারিখ 14 তারিখ 13 তারিখ এবং 14 তারিখ চন্দ্র সূর্যের যে সংযোগ, এখানে চন্দ্র কিন্তু উচ্চস্থ হবে, তবে এখানে শনির তৃতীয় দৃষ্টিও কিন্তু আছে। তৎসত্ত্বেও 13 তারিখ 14 তারিখ আপনাদের পরাক্রম কিন্তু বাড়তে চলেছে। 13 তারিখ 14 তারিখ এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা কিন্তু উপকৃত অবশ্যই হতে পারেন। আবার বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু উপকৃত হতে পারেন। আবার যদি দেখা যায় যে 15 তারিখ 16 তারিখ এই যে দুটি দিন, 15 তারিখ 16 তারিখ চন্দ্র এবং বুধের একটা কম্বিনেশন কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর এখানে সূর্য গোচর করে কিন্তু ত্রিগ্রহী যোগ তৈরি করবে। তৎসত্ত্বেও বলবো যে আপনারা অবশ্যই 15 তারিখ 16 তারিখ এই যে দুটি দিন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। তাড়াহুড়ো হটকারিতা কোনো বিষয়েই যেন করবেন না, এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে এমনটি কিন্তু নয়। এ সময়ও কিন্তু চঞ্চলতার মাত্রা আপনাদের বেড়ে যাবে। আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন। আবার এখানে দেখুন যে ঠিক 15 তারিখ 16 তারিখের পর 17 তারিখ কিন্তু চন্দ্র, গুরু এবং শুক্রের সংযোগ আমরা পরিলক্ষিত করবো আপনাদের ত্রিকোণভাবে। আর চন্দ্র আপনাদের ত্রিকোণপতি, তাহলে অবশ্যই 17, 18, 19 এই যে সময়গুলি আপনাদের ভাগ্যের নিরিখে অত্যন্ত শুভ একটি সময়, এবং এ সময় আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে চলেছে, যা আপনার ব্যক্তিগত স্তরকেও কিন্তু এ সময় অনেকটা স্ট্রাগলের সম্মুখীন কিন্তু করে দিতেই পারে। একই সাথে যদি দেখা যায় যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে। আর যারা যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ করতে চাইছিলেন তাদের জন্য তো সময় ভালো, আগেও বলেছি। ভাগ্যের সমর্থন পাবেন এটাও বলেছি। শনির 7.5 চলাকালীনও আপনারা কিন্তু 11 তারিখের পর থেকে 11 তারিখ বেলা 10টা 11টার পর থেকে লক্ষ্য করবেন মস্তিষ্কের প্রেশার আপনার হটে যাচ্ছে, কিছুটা হলেও আগের থেকে লাইট ফিল করছেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনি এখন পারফেক্ট পজিশনে কিন্তু থাকতে চলেছেন। এর সাথে সাথে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এগুলিও বৃদ্ধির যোগ কিন্তু পরিলক্ষিত হবে 7.5 চলাকালীনও। আর এ সময় আধ্যাত্মিক ক্রিয়াকলাপে আপনারা যতটা যুক্ত থাকবেন সেটি বেটার। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, এমএনসি কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখছিলেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে বাজেটকে, খরচকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রেখেই কিন্তু চলতে হবে। মায়ের ব্যাপারে, মাতামহ মাতৃকুলের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো নেগেটিভ ইম্প্যাক্ট যাতে না পড়ে সে বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আর তার কারণ বা আপনি যেন নিজে না হন এটুকু আপনাদের কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সাথে আপনাদের বলবো দাম্পত্য জীবনে যাদের কলহ বৃদ্ধি পাচ্ছে, অথবা চোখের, ত্বকের বা দাঁতের কোনো সমস্যা যাদের আছে, অথবা সময়ের কাজ সময়ে উঠতে পারেন না, অথবা টাইম ম্যানেজমেন্টের কোনো ইস্যু আছে, বা যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে বা হেয়ার ফলের ইস্যু তৈরি হচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। কারণ রাহু, শনি এবং কেতু এই 3টি প্ল্যানেটের অবস্থানগত ব্যাপার কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এ সময় মামা, মাতামহ, মাতৃকুলের থেকে যতটা দূরে থাকবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর এখানে কিন্তু অবশ্যই আমরা দেখব 7.5 তো আপনাদের চলছে, এবং শনি মহারাজ কিন্তু খুব ধীরে ধীরে তিনিও কিন্তু নক্ষত্রগত গোচর করতে চলেছেন। আর বৃহস্পতি তো খুব সম্প্রতি নক্ষত্র গোচর করেছেন, আর 18 তারিখে তিনি নক্ষত্রগত গোচর করে তিনি প্রবেশ করে যাবেন কোথায়? পুষ্যা নক্ষত্রে। তারপর হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষদের 15 তারিখের পরের সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার অর্থাৎ জন্ম সংখ্যা, নাম সংখ্যা, ভাগ্য সংখ্যা, যাদের কোনো ক্ষেত্রে আপনারা যেই দেখেন যে আপনাদের নাম সংখ্যার ক্ষেত্রে বিশেষ করে যদি 4, 7 অথবা 8 আসে,
নিউমারোলজি ক্যালকুলেটর লিখে গুগলে সার্চ করুন, সেখানে নিজের নেম নিউমারোলজি ক্যালকুলেট করুন। ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটারও গুগলে পেয়ে যাবেন, সেখান থেকেও ক্যালকুলেট করুন। করার পর যদি 4, 7 অথবা 8 আসে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনাকে 108 বার জপ করতে বলছি আমরা। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনায় জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। আর অবশ্যই চেষ্টা করুন যারা দীক্ষা নিয়েছেন খুব গুরুমন্ত্র জপ করার, কারণ বৃহস্পতি 7.5 বছরের জন্য তিনি কিন্তু অতিচারী হয়েছেন। অর্থাৎ যে পথ অতিক্রম করতে তিনি 1 বছর টাইম নেন, সেটি কিন্তু তিনি অবশ্যই এখন 3-4 মাসে পূর্ণ করছেন, অর্থাৎ 5th গিয়ারে কিন্তু তিনি চলছেন। আর এর সাথে সাথে বলবো, বাড়ির আশপাশে কোনো ঝুল বা ময়লা আপনারা যেন জমতে দেবেন না, পিঁপড়েদেরকে যেন মারবেন না। চেষ্টা করবেন চাঁদের আলো আপনাদের গায়ে লাগানোর, সূর্যের আলো আপনাদের গায়ে লাগানোর। এগুলি মেনটেন করুন, অত্যন্ত উপকৃত হবেন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। উত্তর পূর্ব কোণে তামার, পিতলের, মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। আর এর সাথে সাথে কিন্তু আপনারা বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, এবং যতটা সম্ভব রবিবার করে কালো না পরা যায় এবং শনিবার করে সাদা রঙের ড্রেস যেন না পরা হয়, এগুলি আপনারা খেয়াল রাখার চেষ্টা করুন। আর আপনারা চাইলে এনি টাইম সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার গ্রহণ করতেই পারেন। এই জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। আর প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।